নমস্কার সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ। আমি অমিত দাস আমার ইউটিউব চ্যানেলের নতুন গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। শিক্ষা সেতুর উপর গুরুত্বপূর্ণ কিছু আপডেট এসেছে। আজকের এই ভিডিওটির মধ্য দিয়ে নতুন করে আসা আপডেটগুলো আপনাদেরকে একটু জানিয়ে দিতে চেষ্টা করব। তো আজকের এই ভিডিওতে আশা করি আপনারা সঙ্গে থাকবেন। তো চলুন আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি আমরা আরম্ভ করি। দর্শকগণ, আপনারা স্ক্রিনটি একটু ভালো করে লক্ষ্য করুন। এখানে একটি অর্ডার রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। চলুন এবার দেখে নেই এই অর্ডারে কি বলা হচ্ছে। এই অর্ডারটি কোথা থেকে এসেছে এখানে দেখুন, উপরে তার ডিটেলস রয়েছে। এই অর্ডারখানা কাদের উদ্দেশ্য করে লেখা হয়েছে এখানে তারও ডিটেলস আপনারা পেয়ে যাচ্ছেন। আমি সরাসরি সাবজেক্টে যাব। দেখুন, সাবজেক্টে লেখা হচ্ছে আপডেশন অফ রিজন অফ অ্যাবসেন্স অ্যান্ড এআই এনরোলমেন্ট অফ নিউলি এনরোল স্টুডেন্টস অ্যান্ড স্টাফ। তো অনুপস্থিতির কারণ আপডেট করা বা রিজন অফ অ্যাবসেন্স আপডেশন এবং নতুন নথিভুক্ত বা নিউলি এনরোল ছাত্রছাত্রী এবং স্টাফদের এআই এনরোলমেন্ট, এটা হচ্ছে এই অর্ডারের সাবজেক্ট। নিচে দেখুন একটি রেফারেন্স রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। তারপর এখানে স্যার ম্যাডাম লিখে লেখা হচ্ছে উইথ রেফারেন্স টু দি সাবজেক্ট সাইটেড আই উইশ টু ইনফর্ম ইউ দ্যাট দি ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন গভর্নমেন্ট অফ আসাম হ্যাজ ম্যান্ডেটেড the tracking of daily attendance for both teachers and students through শিক্ষা সেতু effective April 1st 2024। তো এখানে উপরে উদ্ধৃত বিষয়ে রেফারেন্স দিয়ে বলা হচ্ছে ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন গভর্নমেন্ট অফ আসাম শিক্ষা সেতুর মাধ্যমে শিক্ষক শিক্ষয়িত্রী এবং ছাত্রছাত্রী উভয়ের জন্য দৈনিক উপস্থিতির ট্রেকিং বাধ্যতামূলক করেছেন, যা 1 এপ্রিল 2024 ইংরাজি থেকে কার্যকর হবে। The teachers engaged in election duty, examination duty, training, etc. must update their reason for absence by uploading a copy of the duty, training, meeting, order, letter. তো ইলেকশন ডিউটি, এক্সামিনেশন ডিউটি বা ট্রেনিং ইত্যাদিতে নিয়োজিত শিক্ষকদের বা ইত্যাদিতে যে সকল শিক্ষক শিক্ষয়িত্রী নিয়োজিত আছেন তাদের অবশ্যই ডিউটি বা ট্রেনিং বা মিটিং এর অর্ডার বা লেটারের একটি অনুলিপি বা কপি আপলোড করে অনুপস্থিতির কারণ আপডেট করতে হবে। তো এই কাজগুলো কিভাবে করা যাবে সেই বিষয়বস্তু নিয়ে আমি ইতিমধ্যে ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করেছি। তো এই চ্যানেলের ভিডিও সেকশনে গেলে আপনারা ভিডিও পেয়ে যাবেন, অবশ্যই আপনারা একবার চেক করে নেবেন। যাই হোক, আমরা এবার দেখব তারপর কি বলা হচ্ছে। তারপর বলা হচ্ছে ফেইলার টু ডু সো উইল রেজাল্ট ইন দেয়ার অ্যাবসেন্স বিং রেকর্ডেড। তো খুবই গুরুত্বপূর্ণ একটি লাইন রয়েছে। তো এখানে বলা হচ্ছে তা করতে ব্যর্থ হলে তাদের অনুপস্থিতি রেকর্ড করা হবে। The workflow for updating the reason for absence is attached herewith for circulation among the schools. তো অনুপস্থিতির কারণ আপডেট করার ওয়ার্কফ্লো বা কার্যপ্রবাহটি বিদ্যালয়গুলোর মধ্যে সার্কুলেশনের জন্য অ্যাটাচ করে দেওয়া হয়েছে। যাই হোক, পরবর্তীতে কি বলা হচ্ছে আমরা দেখার চেষ্টা করব। 2 নম্বরে লেখা হচ্ছে ইট ইজ অবজার্ভ দ্যাট দি ডাটা এন্ট্রি ফর নিউ স্টুডেন্টস এট ক শ্রেণী ক্লাস 1 আর গোয়িং অন ইন স্কুলস along with the addition of new teachers। তো বলা হচ্ছে দেখা গেছে যে ক শ্রেণী বা ক্লাস 1-এ ভর্তি হওয়া নতুন ছাত্রছাত্রীদের এবং নতুন শিক্ষক শিক্ষয়িত্রীদের ডাটা এন্ট্রি করা হচ্ছে বা ডাটা এন্ট্রির কাজ চলছে। পরবর্তীতে বলা হচ্ছে সিন্স ডেইলি অ্যাটেন্ডেন্স ফর স্টুডেন্টস অ্যান্ড টিচার্স ইজ ম্যান্ডেটরি ফ্রম এপ্রিল 1st 2024, the AI enrollment of all newly added students and teachers must be completed by 31st March 2024। তো যেহেতু 1 এপ্রিল 2024 ইংরাজি থেকে ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষয়িত্রীদের জন্য ডেইলি অ্যাটেন্ডেন্স ম্যান্ডেটরি, তাই নতুনভাবে যোগ করা সমস্ত ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষয়িত্রীদের এআই এনরোলমেন্ট অবশ্যই 31 মার্চ 2024 ইংরাজির মধ্যে সম্পন্ন করতে হবে, এখানে তা বলা হচ্ছে। তো এই কাজগুলো 31 মার্চ 2024 ইংরাজির মধ্যে কমপ্লিট করার জন্য এখানে বলে দেওয়া হয়েছে। 3 নম্বর আমরা দেখব ফার্দারমোর দেয়ার আর ডিসক্রিপেন্সিস রিগার্ডিং টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ ইন শিক্ষা সেতু পোর্টাল। তো এই বিষয়টি এখানে বলা হচ্ছে the list of such teaching and non-teaching staff is enclosed and correction should be made at the school level by 31st March 2024। তো এখানে এই বিষয়গুলো বলে দেওয়া হয়েছে। No changes will be allowed from April 1st 2024 and corrections facilities will only be available at the district level।
তো 1 এপ্রিল থেকে কোনো পরিবর্তনের অনুমতি দেওয়া হবে না এবং কারেকশন ফেসিলিটি শুধুমাত্র জেলা পর্যায়ে উপলব্ধ হবে। তো এই বিষয়গুলো এখানে বলে দেওয়া হয়েছে। তো এই হলো অর্ডার। তো সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, এই হলো অর্ডার। আশা করছি আপনারা অর্ডারের মূল বিষয়বস্তু বুঝতে পেরেছেন। তো আজকের এই ভিডিওটির মধ্য দিয়ে শিক্ষা সেতুর উপর আসা গুরুত্বপূর্ণ নতুন আপডেটগুলো আপনাদেরকে জানিয়ে দিতে চেষ্টা করলাম। আশা করছি আপনারা আজকের এই ভিডিও দেখে উপকৃত হয়েছেন। আজকের এই ভিডিও আপনারা আপনাদের সহকর্মী সবার সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যদি চ্যানেলে প্রথমবারের মতো এসে এই ভিডিওটি দেখছেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের এই ভিডিও আর বেশি লম্বা করছি না, এখানেই আজকের এই ভিডিও সমাপ্ত করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড রিমেইন কানেক্টেড। থ্যাংক ইউ।